এক দল বলে ঈসা নবী আমাদের খোদা, ঈসা হলো আল্লাহর ছেলে, মারিয়াম ঈসার মা হলো আল্লাহর স্ত্রী। আবার একদল খ্রিস্টানদের মধ্য থেকে বলে না, ঈসা নবীর যেহেতু কোনো বাবা নাই, অতএব ঈসা হলেন যারস সন্তান। তাহলে এখানে দুই দল, একদল অতি আবেগে করছে শিরিক, আর একদল দুশ্মনী করতে যাইয়া কি বলছে, আল্লাহ ঈসার যেহেতু বাপ নাই তাহলে এটা অবৈধ সন্তান। আর আবেগওয়ালারা কি বলছে, যেহেতু ঈসার বাপ নাই আল্লাহ তার বাবা। আল্লাহর কোন বাবা আছেন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ এক না দুই? সম্মান দেওয়ার বেলায় আল্লাহ কয়জন? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, হায়াত দেওয়ার বেলায় আল্লাহ এক, সুস্থ রাখার বেলায় আল্লাহ এক। জমিন ওই এক আল্লাহ, আসমানও এক আল্লাহ, রিজিকও এক আল্লাহ। ওই এক আল্লাহর দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ, ওই এক আল্লাহর দেওয়া হায়াত, ওই এক আল্লাহর দেওয়া রিজিক খাইয়া সেজদা তো ওই এক আল্লাহরই দিবি। বট গাছে কেন? মাজারে কেন? মাজারে যদি সিজদা দিলে লাভ মনে করো, প্রথম সিজদা পৃথিবীর শ্রেষ্ঠ মাজার মদিনার নবীর মাজারে দাও। মদিনার নবীর মাজার থেকে দামি মাজারের নাম কি? আজমিরের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার, শাহজালাল শাহপরানের মাজার। এরে আল্লাহর গোলাম, মদিনার নবীর মাজার থেকে দামি কোন মাজার? নবীর মাজারে সেজদা চলবে? নবীর মাজারে, জমিনের মধ্যে শ্রেষ্ঠ মাজারে যা চলবে না, দুনিয়ার কোন মাজারেও তা চলতে দেওয়া যাবে না। কোন ভেজাল আছে? সেজদা কে পাবে? রিজিক কে দেয়? সেজদা আর একজনারে দেও কেন? যে রিজিক দেয় তারে দাও। জীবনের মানুষের বডির মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো কপাল। পুরো বডির মধ্যে শ্রেষ্ঠ সম্মানের জায়গা কি? কপাল। এই বান্দা, তোর জীবনের সব ব্যবহার সবাইকে দিবি, কিন্তু কপালটা কাউকে দিবি না। এটা আমার জন্য খাস। এই স্বামী আর স্ত্রী, তোমার জীবনের সব কিছু অন্যের সাথে করো, সন্তান, মা বাবা, সবার সাথে তুমি মহব্বতের আদান প্রদান করো, কিন্তু আসল ব্যবহারটা স্বামীর জন্য খাস। এখানে যদি অন্য কোনো সুযোগ সন্ধান করো, তাহলে পরকীয়ার লাইনে গিয়া তোমার জীবন ধ্বংস। কোনো মহিলাও মানবে না, কোনো স্বামীও মানবে না। ঠিক বান্দা, হাত অন্যের সাথে ব্যবহার করো, পা করো, চোখ করো, সব কপালটা আল্লাহর জন্য খাস। এখানে অন্য কাউকে যদি ঢুকায় দাও, এই বিষয়েও আল্লাহ কাউকে ক্ষমা দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যারা সেজদাটা আরেকজনকে দিবি তুই মুশরিক। আমি আল্লাহ সব গুনাহ চাইলেই ক্ষমা দিব, তবে শিরকের গুনাহ চাইলেই ক্ষমা দিব দিব তো না, দিবই না, বরং স্পষ্ট ঘোষণাই দিয়ে দিলাম তোর জন্য জান্নাত হারাম। কিয়ামতের ময়দানে তুই যত আমল নিয়ে দাঁড়াও আমি পাল্লায় ওজনেও উঠাবো না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ কয়জন? আল্লাহর মতো আরো একজন আল্লাহ। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই, তবে আমার আল্লাহ এক সন্তান আল্লাহ দেন না। আল্লাহ কারো সন্তান না, তিনিও কোনো সন্তান জন্ম দেন নাই। তবে দুনিয়াতে যত মানুষ বানানো পাঠানো সব আমার আল্লাহর কুদরতের ক্ষমতা। নাফিস সাহেব সন্তান দিতে পারে? পীর সন্তান দিলে নিঃসন্তান নারী থাকতো দুনিয়ায়? সন্তান দেয়ার মালিক কে? যদি কেউ মনে করে আরো কেউ সন্তান দিতে পারে, মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। রিজিক দেওয়ার মালিক কে? গ্রামীণ ব্যাংক, চাকুরি, হ্যাঁ, সার্টিফিকেট, এই সার্টিফিকেট ওয়ালা চাকরি না করলে খাবি কি? আমরা হুজুরেরা খাই কি? মহামারী করোনায় তাকায় কি দেখো নাই? চাকুরিজীবীর চাকুরি নাই, ব্যবসা নাই, স্কুল কলেজ সব বন্ধ, লেখাপড়া বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ হয়ে গেল। আমগো টুপিওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। রিজিক দেয় কে? গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাআদ ইনসুজা ফজলে উ আমস্তি দর জুমলা জাহা। একদল গেছি গা কান্দে সবার আইছি, আর একদল কান্দে ভাইয়াও ভাইলাম না। কিন্তু হুজুরদের কোনো টেনশন নাই। রসুলের আদর্শ নিয়ে যারা আছে, আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতেও তেমন। বেয়াদবি করলে তার পতন অনিবার্য। এই যত ঝামেলা দেখো বাংলাদেশে, সব আলেমদের সাথে বেয়াদবি করার ফলাফল। ভালো করে বুঝুরি মুমিন, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর আমগো হুজুর গো চেয়ারের মেয়াদই নেই, আবার শেষ কি? চেয়ারের কোনো মেয়াদ আছে নাই। চালাকি যা করছো সব সার, সব চালাক কিন্তু ধরা খাইয়া সুন্দরবনে ঘুমায়। চালাকি করিস না। এই গত পরশু দিনও চরমনাই বলে আসছি, আওয়ামী লীগ গেছে গেছে কি আল্লাহ ফাইস না। শিক্ষা নে, জুলুম করলে তোর পতন অনিবার্য হয়ে যাবে। ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবনা ভাবে, পৃথিবীর আর কেউ ভাবে না। সবাই দল নিয়ে ভাবে, আমার দল বড় করব, নেতা বড় করব, আমার দলে লোক বাড়াবো। কিন্তু উলামায়ে কেরাম নিজের ছেলে নিয়ে ভাবে না, সন্তান নিয়ে ভাবে না, স্ত্রী নিয়ে ভাবে না, উম্মত নিয়ে ভাবে। এ কারণেই তো মাজায় পাগড়ি বাইদা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র শিক্ষক উলামায়ে কেরাম মাঠে নেমেছে। ক্ষমতায় বসার জন্য না, এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য।
हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाश। চেয়ারে বসে উপদেষ্টারা, হুজুরেরা কিন্তু বলে নাই তোমরা নামো আমগো বসাও। হুজুরেরা একটা সিগন্যাল দিয়ে রাখছে, রেড সিগন্যাল, জুলুম করলে কোনো ছাড় নাই। তোমরা নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। এই বেটা, দেশ স্বাধীন হয়ে ঘুমাও। স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলা কাটে কারা? কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন ওই দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো স্বাধীন ওই দিন, নিশ্চিন্তে মুসলমান ঘুমাবি যেদিন এদেশের আলেম ওলামারা সিনা টান করে দ্বীনের কথা বলবে, কোন সুদখোর ঘুষখোরের অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে স্বাধীন যেদিন এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে একটা বেনামাজি সুদখোর থাকবে না। যত মানুষ বসা আছে, এই একটা মহা এক মুসিবতে শুরু হই। ঘর পুড়িয়ে গেলে ঘর নতুন করা যায় না? এই কথা কও না, কপাল পুড়লে নতুন কপাল আর পাবি না। বেদবি করিস না, একটা আওয়াজ বন্ধ। এই তো ওই গজবের মোবাইলের কারণে ঝামেলা হইতেছে না? ছবি উঠাবি, রেকর্ড করবি, গজবটা তো এই জায়গায় দিয়ে লাগছে। তোদের যদি মোহাব্বত থাকতো তো আরো 6 ঘন্টা আগে ভিতরে বইতি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এখানে যত মানুষ আছে বেশিরভাগ মোটামুটি সরল মানুষ, সাধারণ মানুষ, তাই তো? এগো যদি বই হাতে লইয়া বুঝাই ইসকন কি, এই হেই, এটা কিছু মানুষ বুঝবে, কিছু মানুষ বুঝবে না। যদি কই হিন্দু, তাই বুঝে না। ও সব বাদ। আমি তো একটু মানে কি বলে কাটসাট কথা বলি যাতে সহজে বুঝেন। আজকে থেকে একটা শপথ করেন যে ওলামায়ে কেরামের পেছন ছাড়া, তাদের পরামর্শ ছাড়া আমি কোন লাইনে যাব না। ওলামায়ে কেরাম যদি বলে এটা খারাপ, খারাপ, এটা ভালো, বুঝে আসছে কথা? খুব সাবধান। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সব মাফ করলেও শিরিকের গুনাহ মাফ। আল্লাহ আমাদের শিরিক মুক্ত, ঈমান এবং বিদআত মুক্ত আমলওয়ালা বানায় দেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, আমি তোমাদেরকে বড় আদর করে ডাক দিলাম, তোমরা আমার বান্দা। দুনিয়াতে যারা মনে করো তোমরা অন্যের গোলাম, না, তোমরা আমার বান্দা। যারা মনে করো ঈসা নবী তোমাদের গুরু, না, আমি ঈসাকে বানাইছি আমি আল্লাহ, তোমাদেরও বানাইছি আমি আল্লাহ। ঈসাও আমার বান্দা, তোমরাও আমার বান্দা, আমি আল্লাহ তোমাদের মাবুদ। অতএব ইবাদত যদি করতে চাও, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে জীবনটা দাও, এক আল্লাহর জন্য তুমি সব কাজগুলো করো। দেখবা কোনো কাজে বেবরকত হবে না,
ব্যবসা করো ওই এক আল্লাহর জন্য, চাকরি করো ওই এক আল্লাহর জন্য। ওই আল্লাহর জন্য যদি চাকরি করো, ব্যবসা করো, নামাজ বাদ দিয়া ব্যবসা তোমার চলবে না, নামাজ বাদ দিয়া তোমার চাকরি চলবে না। নবীর তরিকায় যদি চলো, ব্যবসা করিয়াও তুমি জান্নাত পেয়ে যাইবা। ব্যবসা করিয়া জান্নাত পাওয়ার পথ নাই? চাকরি করে জান্নাত পাওয়ার পথ নাই? ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করার ক্ষেত্রে জান্নাতের পথ নাই? এত ভয় পান কেন ইসলাম নিয়ে? ইসলাম তো এত ভয়ের জিনিস না, সহজ। জুতা দুইটা আপনি পরেন, আমিও জুতা পরি না? নবীর আদর্শে পড়বেন, দেখবেন কোনো কষ্ট নাই, জুতা পরাটাও ইবাদত হয়ে যায়। পানি আপনিও পান করেন, আমিও পান করি, একটু ঘুরায় করলেই তো হয়। আপনি বাম হাতে করেন, আমি ডান হাতে করি, কি ডান হাতে করেন,